হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, তোমরা দেখছো সাইনিং স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর আমার একটাও ভিডিও দেখতে তোমাদের একদমও মিস না হয়। তো ফ্রেন্ডস, চলো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। চলো, আজকে রান্নাটা করব উনানে। আর আমি যেহেতু রান্না বান্না করি না, আর আজকে করছি কারণ হলো মা গিয়েছে বাগানে, কারণ অনেক বেশি লিচু পাতা পড়েছে। আর এবার যেহেতু লিচু গাছে বোল আসবে অ্যান্ড গাছ বিক্রি হয়ে যাবে, তাই পাতাগুলো গুঁড়িয়ে গাছের গোড়া পরিষ্কার করে দিতে হবে, কারণ গাছের পানি দিতে হবে, আরও অনেক কিছুই দিতে হয় গাছের। যারা লিচু গাছগুলো কিনবে তারা তো গাছের যত্ন করবে অনেক কিছু দিয়েই, কারণ যাতে ফলটা ভালো হয়। তো সেই জন্য পাতাগুলো গুঁড়াতে গিয়েছে। আর এই যে উনানে রান্না হয়, মাটির উনানে কিন্তু লিচু পাতা জাল দিতে দারুণ লাগে। তো মা আজকে রান্নাটা আমাকে গ্যাসেই করতে বলেছিল, কিন্তু আমি ইচ্ছে করেই করেছি উনানে। আর লিচু পাতায় জাল দিতে বলেছিল, আমি এখানে কলা পাতা মানে বাসনা নিয়ে চলে এসেছি জাল দেওয়ার জন্য। আমার ভালো লাগে লিচু পাতা, আমি এই জন্য জাল দিতে চাই না, কারণ ওটা ছোট ছোট পাতা, মানে দিতেই হয়। এই বাসনাটা আমি একটু একটু করে ঠেলে দিলে অনেকক্ষণ ধরে প্রায় জ্বলে, আর ওটার একদমই চুলোর কাছে মানে চোখ রেখে দিতে হবে। ওই জন্য আমি লিচু পাতায় জাল দিইনি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি প্রায় চুলোটা ধরিয়েই নিয়েছি। তো আমি কাঠ ধরিয়ে দেবো, বাসনাতেও জাল দেবো না। আর এই যে দেখো, যা রান্না করবো আমি সব কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, কি রান্না করব এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস আর কুমড়ো আর আলু। তো এই যে দেখো, হাঁড়িটা গরম হয়ে গিয়েছে কি হাত দিয়ে দেখে নিলাম, অ্যান্ড পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ তেলটাকে ফুটিয়ে নিয়েছি, মানে তেলটা অল্প অল্প গাঁজা যখন উঠছিল, তখন আমি এর মধ্যে তেজপাতা, মটরশুঁটি, কেটে রাখা টমেটো আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো সত্যি বলতে গ্যাসের থেকে আর অন্যান্য ইলেকট্রিক জিনিসের থেকে তুমি যদি মাটির উনানে রান্না করো, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি হয় আমার মনে হয়। তো ওগুলো গরম তেলের ওপর দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যাতে নিচে বসে না যায়। আর এদিকে আমি কাঠও ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু আর পাতা দিয়ে জালও দিচ্ছিলাম না। তো এগুলোকে কিন্তু নাড়তে থাকতে হবে আর একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো ওর মধ্যে আমি হলুদের গুঁড়ো, এগুলো তোমরা পরিমাণ মতো দেবে। তারপরে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো অ্যান্ড আদা আর রসুনের পেস্ট, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো ওর ওপর মশলাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছিলাম ওটাকে। এখনো দেখো, অনেকটা দেখে মনে হচ্ছে পুরোপুরিভাবে এখনো মশলাটা হয়নি, মানে আরও নাড়তে হবে অ্যান্ড আরও গলে যাবে মশলাগুলো। তো মশলাগুলো ভালোভাবে কষে নিয়ে লাল লাল করে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংসটা। আর যেহেতু সবজি দিয়ে রান্না হবে, মানে কুমড়ো দিয়ে, তাই একটু চর্বি চর্বি দেখেই মা রেখেছিল, কালকে ভালো গোশটা কষা করে নিয়েছিল। এই রান্নার রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো আমি করছি ফার্স্ট টাইম। তো চলো, এর আগেও করেছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে ফার্স্ট টাইম। তো গরুর মাংস কিন্তু অনেক সবজি দিয়েই রান্না করে। আমার মনে হয় যখন সবজি দিয়ে রান্না করবে একটু চর্বি চর্বি দেখেই নেবে, আরও কিন্তু বেশি টেস্টি হবে তাহলে। আর সবজি এমনি খেতে না ভালো লাগলেও তার সঙ্গে একটু গরুর মাংস দিলে কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো গোশটা যেহেতু কাঁচাই দিয়েছি, তাই ভালো করে কিন্তু কষে নিতে হবে, না তো গোশের গন্ধটা কিন্তু যাবে না। আর এই যে দেখো, চুলোর ধারের অবস্থাটা কেমন হয়ে আছে, যেহেতু একা হাতে করেছি সমস্ত জোগাড় অ্যান্ড রান্নাটাও করছি একা হাতে। মা গিয়েছে বাগানে, আগেই বললাম। আর এই যে দেখো, জালটাও ঠিকঠাক পড়ছিল। তো অনেকক্ষণ কষার পরে একটু পানি দিয়ে নিলাম, যাতে গোশটা একটু সিদ্ধ হয়ে যায়। তো মাংসের মধ্যে জল দেওয়ার পর আমি ওটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর যখন এরকম টকবক করে ফুটছে, ঢাকনাটা খুলে দেখলাম। তো ভাবলাম যে চলো এবার সবজিটা দেয়া। তো যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু তোমরা চাপা দিয়ে জালটা ঠিকঠাকভাবে দেবে অবশ্যই, না তো কিন্তু গোশটা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অ্যান্ড আমার ভিডিও প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো এই যে দেখো, ওটা ফুটে গিয়েছে আর আমি খুলে নিয়েছি। তো দেখো, পানি অনেকটা কিন্তু কমে গিয়েছে। তো আবারও একটু কষে নিচ্ছিলাম, অল্প অল্প পানি ছিল সেটাতে, ভালো করে কষে পানিটাকে একটু কমিয়ে নিচ্ছিলাম। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, অনেক পুরানো, আমার দাদিমার হাঁড়ি। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, মানে ছেড়ে যেতেই হবে একদিন, আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, কিন্তু স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। তো এই যে দেখো, কত সুন্দর হয়েছে মাংস কষাটা, আর যা সেন্ট বাড়ছিল তোমাদের আর কি বলে বোঝাবো। তো
চলো এবার কুমড়োটা দিয়ে দেওয়া যাক। তো কুমড়োটা কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম, একদমই গাছের কুমড়ো, টাটকা। অ্যান্ড কুমড়োর সঙ্গে দিয়েছিলাম 2 থেকে 3টে আলু। তো মাংসের মতো করে কেটে দিয়েছিলাম। আর এই যে দেখো কুমড়োগুলো ঠিক এইভাবে কেটেছিলাম। তো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। তখন অল্প করে দিয়েছিলাম তাই জন্য দিলাম। আর এখানে সানরাইসের গরম মশলা দিলাম। তো এমনিতেই আমার শরীর খারাপ, ভয়েসটা একটু আলাদা হয়তো লাগছে অন্য দিনের চেয়ে। আর ভিডিও ভয়েসটা দিচ্ছি দিনের বেলা, তো আমার ছাড়া অন্য ভয়েসগুলোকে প্লিজ ইগনোর করে যেও। তো ওই মশলাগুলো দেওয়ার পরে তো ভালো করে কুমড়ো, আলু আর মাংসটাকে নেড়ে নিতে হবে। তো মাংসটা যেইভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষে নিয়েছিলাম সেইভাবে এটাকেও নেড়ে নেড়ে কষে নিতে হবে যতক্ষণ না নিচের মানে হাঁড়ির তলাটা ধরে যায়। মাটির উনানে রান্না করতে হলে অবশ্যই করে মনে রাখতে হবে যেন জালটা ঠিকঠাক ভাবে পড়ে আর হাঁড়িটা যেন না ধরে যায়। তো এই যে দেখো কুমড়ো, আলু আর মাংসটাকে আমি আবারও ভালো করে মাংসর মতো করে কষে নিলাম অনেকক্ষণ ধরে প্রায়। আর এই যে দেখো জালও কিন্তু ঠিকঠাকভাবে পড়ছে আর এবার আস্তে আস্তে তলার দিকটা ধরে আসছে, মানে আর একটুও পানি নেই। তো চলো এবার এটাকে পানি দেওয়া যাক অ্যান্ড সিদ্ধ করার জন্য রেখে দেওয়া যাক। তো এই যে দেখো আমি এখানে পানি দিয়ে দিয়েছি, তারপরে অনেক করে যেন ভালো করে আলুটা সিদ্ধ হয় আর কুমড়োটা সিদ্ধ হয় তাই জন্য একটু বেশি করে দেবে। মাংসটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে জলটা দেওয়ার পরে। সবজি, আলু আর মাংসের পরিমাণটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। তো দেখো আমি যেইভাবে জলটা দিয়েছি তোমরা পরিমাণ মতো জলটা দেবে। তো জলটা দেওয়ার পরে আরও ভালো করে আরও একবার নিয়েছি। তো চলো এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালো করে জাল দেওয়া যাক যাতে এটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস চলো এবার খুলে দেখা যাক কেমন কি সিদ্ধ হলো। তো এই যে দেখো হাউলিটা কেমনভাবে উঠছে সেই লেভেলের, মানে খুব জোরে জোরে জাল দিতে হবে এই সময়টা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর পানিটা তাড়াতাড়ি মরে যায়। তো এই যে দেখো জাস্ট ওয়াও, মানে এত সুন্দর সেন্ট বাড়ছিল না তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে দেখো কেমন কালারফুল হয়েছে। তরকারিটা আমাদের হয়ে গিয়েছে, যেহেতু সবজি আর মাংস তাই একটু ঝোল ঝোল এরকম অল্প অল্প মতো রাখবো থপথপে টাইপসের। তো তারপরে আমি এখানে জিরে আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওপরে ছড়িয়ে যাতে সেন্টটা আরও ভালো আসে। তো দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে। এইভাবে তোমরা পারলে একবার কিন্তু ট্রাই করে দেখো গরুর মাংস আর কুমড়ো রান্নার রেসিপি। এই গরুর মাংস আর কুমড়ো রান্না কিন্তু ভাত দিয়ে খেলে তোমরা একদমই এর স্বাদটা ভুলতে পারবে না, এত সুন্দর অসাধারণ খেতে হবে। তো এই যে দেখো কত সুন্দর কালারফুল, আর ঢাকনাটা খুলতেই কেমন গরম গরম হাউলি বার হয়ে আসছে। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, তাহলে ভাবো খেতে কেমন হবে। তো এরকম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখো, দারুণ খেতে হবে। তো একবার কিন্তু এই তরকারিটা খেলে তোমরা এর স্বাদটা ভুলতেই পারবে না। তো আমি ভাত বেড়ে নিয়েছি, তরকারিও বেড়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি। তো টেস্ট করে দেখাতে পারছি না, কারণ হলো আমার শরীরটা ভীষণ খারাপ আর আমার এত মশলা দেওয়া আর মাংস খাওয়া যাবে না। তো আমি এই শাক দিয়ে ভাত খাবো, কি বলবো আর, পোড়া কপাল আমার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও আর অনেক অনেক দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই অনেক ভালো থেকো, আজকের এই পর্যন্ত, টাটা।